নমস্কার বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। অনেক সময় রিলেশনশিপে হয় যে আপনি হয়তো টেক্সট করছেন, কল করছেন, কিন্তু সামনের মানুষটা শুধু ওই ইয়েস, ওকে, হুম, হ্যাঁ, এই ধরনের ছোট্টখাট্ট রিপ্লাই দিয়ে ছেড়ে দিচ্ছে। নানান রকম কাজের অজুহাত দিচ্ছে, যদিও তিনি কাজে ব্যস্ত নন, তাও আপনার সাথে দেখা করতে চাইছেন না। আপনি কলের পর কল করে যাচ্ছেন, কিন্তু রিসিভও করছে না, এমনকি কল ব্যাকও করছে না। আপনি অ্যাংজাইটিতে আপনার পাগল পাগল অবস্থা, ভীষণ কষ্ট হচ্ছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে, ভীষণ দুশ্চিন্তা হচ্ছে তাকে নিয়ে, কিন্তু তিনি কল করছেন না এবং কলের কোনো রিপ্লাইও করছেন না। এইরকম কেন হয় এবং কি করলে আপনি যেভাবে তাকে গুরুত্ব দেন ঠিক সেভাবে সে আপনাকে গুরুত্ব দেবে? হ্যাঁ, আমি তাই বলছি যে যেভাবে আপনি তাকে গুরুত্ব দিয়ে থাকেন সেইভাবেই সে আপনাকে গুরুত্ব দেবে, যদি এই কয়েকটি সাইকোলজিক্যাল টিপস আপনি ফলো করে চলতে পারেন। কিন্তু এখানে বলে রাখি যে একটি ডিসক্লাইমার আছে যে আপনি যদি এই ট্রিকগুলি ঠিক মতনভাবে ফলো করতে না পারেন, অনেক সময় সেই মানুষটি কাছে আসার বদলে দূরেও চলে যেতে পারে, এমনকি সম্পর্কও নষ্ট হতে পারে। তাই খুব সাবধানে এবং সতর্কতার সাথে এবং বুঝে শুনে এই ট্রিকগুলিকে ব্যবহার করতে হবে। নাম্বার 1, আপনি ভীষণভাবে চিন্তিত হয়ে আছেন, সারাদিন তাকে কল করেন, টেক্সট করছেন, মেসেজ করছেন, কোনোভাবে সে আপনাকে রিপ্লাই করছে না। কেন হচ্ছে? এর একটি কারণ আছে। সাইকোলজি ভাষায় বলা যেতে পারে যে আপনি বা আমরা সবাই কি পছন্দ করি বলুন তো? কেউ আমার জন্য পাগল থাকুক, কেউ আমাকে ভীষণ 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 ভালোবাসুক, আমাকে কেউ চেজ করছে, আমাকে কেউ ভালোবাসছে, আমার জন্যে কেউ কাঁদে, ব্যাপারটার মধ্যে একটা হালকা তৃপ্তি আছে। এবং এটা আমি তো সাধারণ মানুষের কথা বললাম, যারা কমন পিপল, তাদের মধ্যে যে ভালোবাসা, ভগবান আমাদেরকে এইভাবেই বানিয়েছেন যে অ্যাট্রাকশন, ও আমাকে ভালোবাসে, ও আমার জন্য এটা ফিল করে, ঠিক আছে, আমার মনেও ওর জন্য কিছু একটা জায়গা আছে, এইভাবেই তো তৈরি হয় ভালোবাসা। কিন্তু আমি তাদের কথা বলছি যারা মানুষকে কাঁদাতে এবং কষ্ট দিতে ভালোবাসেন, একটা নারকীয় তৃপ্তি লাভ করেন এই ধরনের কষ্ট দিয়ে, কাঁদিয়ে, মানুষকে, ভালোবাসার মানুষটিকে কাঁদিয়ে কষ্ট দিয়ে তারা একটা বিশাল রকমের তৃপ্তি অনুভব করে, যেটা নারকীয় আনন্দ, যেটা তারা এই ধরনের সাইকোলজিক্যাল টর্চার করে থাকেন, বা আপনি তাদেরকে নার্সিসিস্টও বলতে পারেন। সেই মানুষটি ভাবছে এই তো আমাকে ফলো করছে, এ তো আমাকে চেজ করছে সমানে, এর কাছে আর কিছু কাজই নেই, সমানে আমাকে চেজ করে যাচ্ছে, আমাকে ফলো করছে, আমাকে প্রচণ্ড ভালোবাসে, আমার জন্য কাঁদছে, আমার জন্য আমাকে মরে যেতেও পারে, এটাই সে ভাবছে। সে একটা মনে মনে তৃপ্তি লাভ করছে, প্রচণ্ড পরিমাণে একটা তৃপ্তি লাভ করছে, তার ইগোকে আপনি কিন্তু বুস্ট করাচ্ছেন, তার ইগোটা ভীষণ পরিমাণে বুস্ট হয়ে যাচ্ছে এক্ষেত্রে, এবং সে কিন্তু আরও বেশি পরিমাণে শক্তিশালী হয়ে যাচ্ছে, আরও শক্তিশালী হয়ে যাচ্ছে তার মেন্টালিটি, যে সে যে এটা ভুল করছে সেটা কিন্তু তার মনে হচ্ছে না একবার, তার মনে হচ্ছে সে এটা ঠিক কাজ করছে, এবং এই কাজ করা মানেই তাকে সবাই ভীষণ পছন্দ করে, তাকে সবাই ভীষণ চায়, সে নিজেকে সেন্টার অফ অ্যাট্রাকশন মনে করছে, যাকে ছাড়া কেউ বাঁচতেই পারবে না, এরকম ব্যাপার। সবার প্রথমে যে কাজটা আপনাকে করতে হবে, চেজ করা আপনাকে বন্ধ করতে হবে। হ্যাঁ, আপনি তাকে এইভাবে কলের পর কল, মেসেজের পর মেসেজ, টেক্সটের পর টেক্সট আপনি করে যাবেন না। আপনি তার সাথে দেখা করার জন্য হাতে পায়ে ধরাধরি করবেন না, সামান্য একটা সময় কাটানোর জন্য, একটু দেখা করার জন্য আপনি তাকে হাতে পায়ে ধরাধরি করবেন না। আপনি এগুলো করা অবিলম্বে বন্ধ করুন এবং তাকেও আপনার গুরুত্বটা বুঝতে দিন। এতদিন ধরে আপনি যেগুলো করে এসেছেন সেগুলো যখনই আপনি বন্ধ করবেন, ওদিকের মানুষটি মনে হবে, আরে কি ব্যাপার হলো, এ তো আমাকে ওইভাবে আর চেস করছে না, ওইভাবে আর খুঁজছে না, কি ব্যাপার হলো। নিজেকে মিস্টিরিয়াস বানান নিজেকে, কি করছেন বুঝতে দেওয়ার দরকার নেই। নাম্বার 2, ইমোশন। ইয়েস, ইমোশন। আপনি ইমোশনকে হাইড করতে পারছেন না। দেখুন,
মানুষের মধ্যে ইমোশন থাকবেই, তাই না? কিন্তু আপনি আপনার ইমোশনটাকে এত দেখিয়ে ফেলছেন যে সেটাকে কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছেন। ওই মানুষটি কিন্তু এটার সুযোগ নিচ্ছে এবং সেই কারণেই আজকে আপনাকে এইভাবে অবহেলা করতে পারছে। আপনি যেদিন থেকে আপনার এই ইমোশনগুলো দেখানো বন্ধ করবেন, সেদিন থেকে ওই মানুষটা কিন্তু পরিবর্তন হতে শুরু করবে। নাম্বার 3, কোনো রিলেশনশিপে ব্রেকআপ হলেই সাধারণ মানুষ যেটা করে থাকে সেটা হচ্ছে স্যাড স্ট্যাটাস দেওয়া, স্যাড সংস শোনা, স্যাড স্টোরি পোস্ট করা, হোয়াটসঅ্যাপে হোক, ফেসবুকে হোক, যেখানে হোক পোস্ট করা, এগুলো শুরু করে দেন। আচ্ছা, এতে কি লাভ হয়? এতে আপনি কি মনে করছেন যে মানুষটা আপনাকে একদমই ভ্যালু দেন না? তিনি আপনার ওই স্যাড পোস্টগুলো, স্যাড স্টোরি পোস্ট করছেন, স্যাড স্ট্যাটাস দিচ্ছেন, এগুলো দেখে তিনি আপনাকে বুঝতে পারবেন, তিনি নিজের ভুলটা রিয়েলাইজ করবেন এবং আপনার কাছে ফিরে আসবেন? একদম না। এখানেও আপনি তার ইগোকে বুস্ট করাচ্ছেন এবং তাকে ওই যে ফিলিংসটা দিচ্ছেন যেটাতে সে শান্তি লাভ করে, সেটা আপনাকে তাকে দিচ্ছেন যে আরে কেউ তো আমার জন্য কষ্ট পায়, আমার তো বিশাল দাম। এটা আপনি তাকে করে দিচ্ছেন, এই সুযোগটা আপনি করে দিচ্ছেন এই স্ট্যাটাসটা দেওয়ার মাধ্যমে। আপনি বন্ধু বান্ধবদের কাছেও বলছেন এবং সেই বন্ধু বান্ধব মারফত তার কাছে যাচ্ছে কথাটা। বন্ধু বান্ধবদের আপনি বলতেই পারেন, বন্ধুদের বলবেন না তো কাকে বলবেন? কিন্তু দেখুন কাকে বলছেন, এই কথাটা ভায়া হয়ে তার কাছে চলে যাচ্ছে না তো, যার জন্যে আপনি কষ্ট পাচ্ছেন। এবং এতে কিন্তু সেই মানুষটার কিন্তু ইগোটা ফুলফিল হয়ে যাচ্ছে, ইগোটা বুস্ট হয়ে যাচ্ছে। সে ভাবছে আরে বাবা, আমার তো বিশাল ভ্যালু, আমার জন্যে এইরকমভাবে লোকে কষ্ট পায়, এরকমভাবে কাঁদে। তিনি আপনাকে আগেও কাঁদাচ্ছিলেন, এখনও কাঁদাবেন। আপনার কাছে ফিরে আসার জন্য চেষ্টা করবেন না এবং আপনার হঠাৎ করে ভ্যালু তার কাছে এই সব জিনিসগুলো থেকে বেড়ে যাবে না। তাই অবিলম্বে এই কাজগুলো করা বন্ধ করুন, যাতে তার ইগো বুস্ট হওয়া বন্ধ হয়। তার ইগোকে ফিট করানো বন্ধ করুন এবং তাতে তার মধ্যেও একটা অ্যাট্রাকশন তৈরি হতে পারে যে কি ব্যাপার হলো, ও তো আমি চলে যাওয়ার জন্য, আমি যে এই ধরনের সাথে কোনো যোগাযোগ রাখছি না, নো কন্ট্যাক্ট অবস্থায় রয়েছি, তাহলে ওর তো কিছুই আসে যায় না, এটা সে ভাববে। নাম্বার ফোর অনেকেই যেটা করে থাকে যে একটি মানুষকে বা ওই যে মানুষটাকে আপনি ভালোবাসছেন তাকে একদম সেন্টার অফ অ্যাট্রাকশন বানিয়ে ফেলেছেন আপনি। সে ভুল করুক ঠিক করুক, তাকে একদম ঈশ্বরের আসনে বসিয়ে রেখেছেন। সে ভাবছে যে আমি তো সবই, আমার এত বেশি ভ্যালু ওর কাছে আমার, যে আমি ছাড়া ওর কিছুই চলবে না। আপনি সেটা করেইছেন, আপনি নিজে করেছেন সেটা। এবং আপনার বন্ধু বান্ধব, বাবা মা, আত্মীয় স্বজন, সমস্ত কিছু আপনি কাজ অবধি জলাঞ্জলি দিয়ে ফেলেছেন শুধুমাত্র এই মানুষটার জন্য। তাহলে এই মানুষটা যদি চলে যায় আপনার জীবন থেকে, তাহলে কি হবে? আপনার গোটা দুনিয়াটাই কিন্তু অন্ধকার, তাই না? তাই কোনো মানুষকে নিজের দুনিয়া বানাবার আগে নিজের দুনিয়াটা সাজিয়ে ফেলুন। কারণ এই মানুষটা যদি চলে যায় তখন বাকি সব মানুষগুলো বা বাকি যে জিনিসগুলোকে আপনি নিজের রাখবেন, সব কিছুর জন্য যদি আপনি সময় দেন, বাবা মা, বন্ধু বান্ধব, কাজ, যদি এগুলোর জন্য সময় দেন, আপনি কিন্তু নিজেকে কিন্তু মনটা ডাইভার্ট করতে পারবেন এই মানুষটা যে চলে যাওয়াটা, সেটা হিল করবার জন্য। সেটা যদি আপনি না রাখতে পারেন, তাহলে কিন্তু আপনি নিজেকে হিল করতে পারবেন এবং কষ্টে কষ্টে আপনি শেষ হয়ে যাবেন। আর যদি আপনি এই সমস্ত বন্ধু বান্ধব বলুন, ফ্যামিলি বলুন, প্যারেন্টস বলুন, কাজ বলুন, যা হোক আপনার প্যাশন, সেগুলোকে যদি আপনি সময় দেন, তাহলে ওই মানুষটা ভাববে আমি তো চলেই যাওয়ার গেলেও এর কোনো কিছু আসে যাবে না, কারণ এর জনকে সময় দেওয়ার মতো লোকও আছে, এর পাশে থাকার মতো লোকও আছে, বা এর কাজও আছে। তাহলে আমি চলে গেলে এর তো কিছুই আসে যাবে না। তাই সে যাবার আগে 10 বার ভাব। নাম্বার 5 হচ্ছে, আপনি যখন তাকে কল করতে বা টেক্সট করতে, মেসেজ করতে ইচ্ছা করবে, আপনি সেটা করা বন্ধ করুন। কিছুদিন নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আপনিও থাকুন, সে যেমন আছে আপনিও থাকুন। আপনি অযথা প্যানিকড হবেন না, আপনি অযথা তাকে বারবার ফোর্স করবেন না, আমার সাথে কথা বলো, আমার সাথে কথা বলো, আমার সাথে দেখা করো, আমাকে টেক্সটে রিপ্লাই কেন করছো না, করবেন না, করা বন্ধ করুন। যখনই এগুলো বন্ধ করবেন,
তখনই সে কিন্তু ভাববে এটা বন্ধ হয়ে গেল হঠাৎ। এই যে এতদিন ধরে এনার্জিটা ওনাকে দিচ্ছিলেন, এবার ওনাকে সাইলেন্ট ট্রিটমেন্ট দেওয়া শুরু করুন। আপনি সাইলেন্ট মোডে থাকুন, তার সাথে কোনো রকম কন্ট্যাক্ট রাখবেন না, করবেন না। দেখুন না ওপাশ থেকে উত্তর আসে কি আসে না। যদি তার মনে কোনো রকম ভালোবাসা থেকে থাকে, তাহলে সেই এই মিস্ট্রিটা সলভ করার জন্য আপনাকে নক করবেই। এবং নাম্বার 6 যেটা, সেলফ লাভে থাকুন, নিজের কেয়ার করুন, নিজেকে যত্ন করুন, নিজেকে ভালোবাসুন, ওয়ার্কআউট করুন, যোগা করুন, মেডিটেট করুন, নিজের যদি সাজতে ভালো লাগে সাজুন, বন্ধুবান্ধবদের সাথে গল্প করুন, ফুচকা খান, বেড়াতে যান, যা করতে ইচ্ছা করে করুন, যেটা আপনার নিজেকে ভালো লাগে সেটাই করুন। এবং নিজেকে যখনই আপনি দেখবেন যে একটা ভালো লাগার মতন কাজ করছেন, তখন দেখবেন আপনার ভাইব্রেশনটাও হাই হবে এবং এতে আপনারই উপকার। যখন আপনি এই সমস্ত দিক থেকে মনটা সরিয়ে নেবেন, নিজেকে যখন শক্ত করে ফেলতে পারবেন, তখন ওই মানুষটা যদি ফিরে আসেও আপনার কাছে, আপনি নিজে ডিসাইড করতে পারবেন যে তাকে আপনি গ্রহণ করবেন কি করবেন না। আপনি গ্রহণ করতেই পারেন, কিন্তু যদি এই ধরনের ঘটনার রিপিটেশন হয়, মানে সে আবার কিছুদিন বাদে কল, টেক্সট, মেসেজ করা বন্ধ করে দিল, আপনার সাথে আবার নো কন্ট্যাক্ট অবস্থায় চলে এলো, তাহলে আমি বলবো এই ঘটনা বারবার 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 হতে আপনি দেবেন না। আপনি এবার চুজি হয়ে যান যে আপনি তাকে রাখবেন কি রাখবেন না রিলেশনশিপে। আপনি এবার ভাবুন, আপনি নিজেকে নিয়ে ভাবুন। পরবর্তী যেটা আসবো সেটা হচ্ছে যে স্যাড সং শোনা বন্ধ করুন। স্যাড সং আমাদের ভাইব্রেশনটাকে লো করে দিচ্ছে। এই ক্ষেত্রে আমি বলছি স্যাড সং শুনবেন না, কারণ আপনার মেন্টালিটিটা এমনি গ্লুমি হয়ে আছে। আপনি আবার কি স্যাড সং শুনে সেটাকে কি করবেন, নিজের সাথে যেটাকে রিলেট করে কেঁদে কেটে একসা হবেন না। আপনি কাঁদতে ইচ্ছা করলে কাঁদুন, যত ইচ্ছা ঘরে দরজা বন্ধ করে কাঁদুন। দুনিয়াকে জানাবার দরকার নেই যে আপনি কাঁদছেন, দরকার নেই। বা আপনি যদি হ্যাপিও থাকেন, এক্ষেত্রে নিজেকে হ্যাপি রাখেন, সেক্ষেত্রেও আপনাকে সেটাও কিন্তু শো অফ করবার দরকার নেই যে আপনি ভীষণ হ্যাপি আছেন, ওনাকে ছাড়া ভীষণ দরকার নেই। আপনি নিজের মধ্যে কিছুটা মিস্ট্রি ক্রিয়েট করুন, যেটা দেখে আপনাকে শুধু উনি কেন অনেকেই জানতে চাইবে যে মিস্ট্রিটা কোথায়, হু ইজ দিস মিস্ট্রিয়াস পারসন। দেখা যাক তো, খোঁজ নেওয়া যাক তো এই ব্যাপারে, তাই না? আমরা কিন্তু সবসময় মিস্ট্রির দিকেই ছুটে যাই, মিস্ট্রিটা সলভ করার চেষ্টা করি। সেই রকম মানুষ হওয়ার চেষ্টা করুন। এর পরবর্তী যেটা আসবো সেটা হচ্ছে, যখন আপনার ওনাকে কল টেক্সট করতে ইচ্ছা করবে তখন, বা ওনার কথা মনে পড়বে, আপনি নিজের সমস্ত কথাগুলো যেটা আপনি বলতে চান, যেটা আপনি করতে চান, সমস্ত কিছু একটা ডায়েরিতে নোট করুন বা একটা খাতায় লিখুন, এবং লেখা হয়ে যাওয়ার পর সেটাকে আপনি ছিঁড়ে ফেলুন। একটা আলাদাই তৃপ্তি অনুভব করবেন। আপনাকে ওই মানুষটাকে কিছু বলতেও যেতে হবে না, অথচ আপনি নিজের ছিঁড়ে ফেললেন এবং লেট গো করে দিন, হয়ে গেল কাজ। এতে আপনার কিন্তু নিজেরও একটা শান্তি আসবে বা আপনি নিজে কিন্তু ভালো থাকবেন। এরপর আমি যেটা বলবো যে আপনি কিন্তু একটা ইম্পর্টেন্ট মানুষ, আপনি দুর্দান্ত একটা মনের মানুষ, যিনি ভীষণ 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 ভালো এবং তার মধ্যে একটা সুন্দর মন আছে। সব দিক থেকে আপনি ভীষণ কোয়ালিটি সম্পন্ন একটা মানুষ, এবং আপনাকে যিনি অবহেলা করে কাঁদিয়ে চলে যান, তিনি নিজে আপনাকে ডিজার্ভ করেন না, তাই চলে যান। আপনি আরো বেটার ডিজার্ভ করেন, তাই না? আপনি আরো বেটার ডিজার্ভ করেন, এবং যিনি আপনাকে কাঁদিয়ে চলে যান তিনি আপনার ভ্যালুটা বুঝতে পারছেন না বলেই চলে যাচ্ছেন। দেখুন, হিরে এমন একটা জিনিস, বা হিরে বা ডায়মন্ড এমনই একটা জিনিস যেটা হচ্ছে ভীষণ 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 মূল্যবান একটা জিনিস, এবং এটা সবাই অ্যাফোর্ড করতেও পারে না, এটা সবাই চিনতেও জানে না। তাই বলবো, নিজেকে সেই জায়গায় ভাবুন যে আমি এই রকম একজন মানুষ যাকে আমার আমার আমি ভীষণ ভালো একজন মনের মানুষ, ভীষণ ইম্পর্টেন্ট একজন মানুষ, দুর্দান্ত রকম মানুষ। আমাকে যে ডিজার্ভ করতে পারছে না তার ফল্ট আমার নয়, আমি কিন্তু ইউনিক পার্সোনালিটি, আমি ভীষণ ভীষণ ভালো, এবং আমি আরও বেটার ডিজার্ভ করি। এবং আপনাকে যখন বারবার বারবার এইভাবে কষ্ট পেতে হচ্ছে, আপনি সেই জায়গা থেকে আমার মনে হয় মুভ অন করে যাই ভালো। যদি এই ধরনের সাইকোলজিক্যাল ট্রিক আপনি ফলো করে তিনি যদি ফিরে আসেন তো খুবই ভালো, নইলে যদি বারবার বারবার এই ধরনের ঘটনা ঘটে তো সেই জায়গা থেকে মুভ অন করে যাই ভালো।
আজকের মতো এটুকুই। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আপনার দেবে। ঠিক আছে, তো আজকের মতো এটুকুই।